সূরা আল কাহাফ ১৮ থেকে ২৬ এর ধারাবাহিক বিশ্লেষণ থেকে আসহাব আল কাহাফ গুহাবাসী সঙ্গীগণের জীবন থেকে অর্জিত বিস্তারিত শিক্ষা নিম্নরূপ। আয়াত ৯-১০ আল্লাহর আশ্রয় এবং জ্ঞানতাত্ত্বিক মনোযোগ, প্রকৃত মুজিজাকে অগ্রাধিকার দেওয়া। যুবকদের সংরক্ষণ নিঃসন্দেহে বিস্ময়কর হলেও এটি স্মরণ করিয়ে দেয় যে মানুষ সাধারণত ভৌত অস্বাভাবিকতায় মুগ্ধ হয়, অথচ তারা নিয়মিতভাবে ওহী এবং আসমান জমিনের সৃষ্টিতে নিহিত আল্লাহর হিদায়াতের গভীর দৈনন্দিন মুজিজাকে উপেক্ষা করে। দোয়ার আদর্শ। ঈমানের জন্য বিষাক্ত এক সামাজিক পরিবেশে প্রাণঘাতী নির্যাতনের মুখোমুখি হয়ে তাদের গুহায় আশ্রয় নেওয়া ছিল আল্লাহর উপর তাদের অভ্যন্তরীণ নির্ভরতার বাহ্যিক প্রকাশ। আল্লাহভীতি অন্য সব ভয়কে নিস্তেজ করে দেয়। তারা ভয়ের সর্বোচ্চ এবং পরিশোধিত রূপ প্রদর্শন করেছিল, শুধু আল্লাহর ভয়, যা অত্যাচারী রাজা এবং তার বাহিনীর প্রতি তাদের সব ভয়কে সম্পূর্ণ নিস্তেজ করে দিয়েছিল। তারা উপলব্ধি করেছিল যে মূর্তি পূজার নগরে আত্মা হারানোর চেয়ে নিঃসঙ্গতায় তাওহীদ সংরক্ষণ করা উত্তম। নির্দিষ্ট প্রার্থনা। তারা সামরিক বিজয় বা শত্রুদের ধ্বংস কামনা করেনি, বরং তারা রহমাহ এবং রাশাদা প্রার্থনা করেছিল, যা অসম্ভব প্রতিকূলতার মুখোমুখি মুমিনদের জন্য এক আদর্শ স্থাপন করে। আয়াত ১১-১২ নিষ্ক্রিয় প্রতিরোধ এবং আল্লাহর পরিকল্পনা। সংরক্ষণের প্রক্রিয়া। আল্লাহ তাদের কানের উপর ঢেকে দিয়েছিলেন। এই বিস্তারিত ভাষা নির্দেশ করে যে শ্রবণ শক্তি হল মূল ইন্দ্রিয় যার মাধ্যমে ঘুম ভেঙে যায়, আর তাদের শ্রবণ শক্তি বন্ধ করে দিয়ে সময়ের প্রবাহ এবং বাইরের বিশৃঙ্খলা থেকে তাদের বিচ্ছিন্ন রাখা হয়েছিল। প্রচেষ্টা এবং তকদিরের ভারসাম্য। যুবকরা পালিয়ে যাওয়ার সক্রিয় ত্যাগ স্বীকার করেছিল, মানবিক উদ্যোগ, কিন্তু তাদের অন্তিম মুক্তি এসেছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়তার দ্বারা, ঘুম। এটি প্রতিষ্ঠা করে যে মানুষের প্রচেষ্টা তার সামর্থ্যের সীমায় শেষ হয়, এরপর আল্লাহর হস্তক্ষেপ এমনভাবে বিজয়কে পরিচালিত করে যা মানুষের চিন্তারও অতীত। আয়াত ১৩-১৬ সাহস, যৌবন এবং অবিচল বিশ্বাস। যৌবনের আধ্যাত্মিক শক্তি। তারা তাদের যৌবনের সীমাহীন শক্তিকে, যে সময় সাধারণত পার্থিব কামনা এবং সমবয়সীদের চাপে প্রভাবিত হয়, প্রভাবশালী মূর্তি পূজা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে ব্যবহার করেছিল, যা তাদের আধ্যাত্মিক মর্যাদাকে উন্নতি করেছিল। ঈমানের প্রকাশ্য ঘোষণা। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য গোপন অন্তর্নিহিত বিশ্বাস ধারণ করেনি, বরং তারা দাঁড়িয়ে গেল, কামু এবং রাষ্ট্র সমর্থিত চাপের মুখোমুখি হয়েও প্রকাশ্যে খাঁটি তাওহীদের ঘোষণা দিয়েছিল, যা সর্বোচ্চ বৌদ্ধিক এবং শারীরিক সাহসের প্রমাণ। ঈমানের নঙর। তাদের অবিচল বিশ্বাসের কারণে আল্লাহ তাদের অন্তরকে দৃঢ় করেছিলেন। রাবাতনা আলা কুলুবিহিম। প্রকৃত ঈমান অভ্যন্তরীণ প্রশান্তি, গভীর মানসিক স্থিরতা এবং এমন এক অন্তরের শান্তি প্রদান করে যা বাহ্যিক সব হুমকিকে সম্পূর্ণ অকার্যকর করে দেয়। অপরিচিত অবস্থাকে গ্রহণ করা, গুরাবা। তাদের নিঃসঙ্গতা সেই সব নেককার মুমিনদের প্রতীক যারা ব্যাপক দুর্নীতির যুগে নিজেদের ঈমান রক্ষা করতে শারীরিক বিচ্ছিন্নতাকে আধ্যাত্মিক ধ্বংসের উপর প্রাধান্য দেয়। আয়াত ১৭-১৮ সূক্ষ্ম ক্যারো এবং নেককারদের সঙ্গ। আল্লাহর সূক্ষ্ম ক্যারো। আল্লাহ অলৌকিকভাবে তাদের পরিবেশ এমনভাবে পরিচালিত করেছিলেন যাতে তাদের দেহ নষ্ট না হয়। এর মধ্যে ছিল সরাসরি রোদ ছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সূর্যের গতিপথ পরিবর্তন করা এবং চাপজনিত ক্ষত এড়াতে তাদের শরীরকে নিয়মিতভাবে ঘুরিয়ে দেওয়া, যা নেককারদের প্রতি বিস্ময়কর ক্যারোর প্রমাণ। আধ্যাত্মিক উপকার সঙ্গীদের মাঝেও বিস্তৃত। তাদের বিশ্বস্ত কুকুরটির অন্তর্ভুক্তি শিক্ষা দেয় যে নেককারদের উপর বর্ষিত বরকত এবং আল্লাহর সুরক্ষা এমনকি তাদের সঙ্গী প্রাণীদেরও অন্তর্ভুক্ত। এটি একজন মুমিন কাদের সঙ্গ গ্রহণ করবে সে বিষয়ে স্থায়ী সতর্কবাণী, কারণ নেককারদের সাথে নিজেকে যুক্ত করা অপরিমেয় দাধির্ণ নিয়ে আসে। প্রতিরোধক ভীতি। ঘুমন্ত অবস্থাতেও তাদের চোখ খোলা ছিল, যা তাদের অনবরত পাশ পরিবর্তনের সাথে মিলিত হয়ে এমন এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছিল যা যে কোনো অনুপ্রবেশকারী বা বন্য প্রাণীকে মানসিকভাবে ভয় পাইয়ে দিত। আয়াত ১৯-২০ বিনয়, সতর্কতা এবং পবিত্রতা। জ্ঞানতাত্ত্বিক বিনয়। সময়ের প্রবাহ বুঝতে অক্ষম হয়ে তারা দ্রুত অদৃশ্য বাস্তবতার জ্ঞান আল্লাহর কাছে সমর্পণ করে বলেছিল, তোমাদের রবই সবচেয়ে ভালো জানেন। তারা দীর্ঘ দার্শনিক বিতর্কে জড়িয়ে পড়েনি, বরং তাৎক্ষণিক বেঁচে থাকার দিকেই মনোযোগ দিয়েছিল। তাওয়াক্কুল এবং সতর্কতার ভারসাম্য। বিশাল মুজিজা প্রত্যক্ষ করার পরও তারা বেপরোয়া হয়নি। তারা তাদের প্রতিনিধি ব্যক্তিকে অত্যন্ত সতর্ক হতে নির্দেশ দিয়েছিল। ওয়ালিয়াতালাত্তাফ শব্দটি ব্যবহার করে, যা আল্লাহর উপর নির্ভরতা এবং বাস্তব কৌশলগত পরিকল্পনার মধ্যে প্রয়োজনীয় ভারসাম্যকে তুলে ধরে।
হালাল রিজিকের পবিত্রতা। সবচেয়ে পবিত্র খাদ্য আজকা তাআমান এর জন্য তাদের নির্দিষ্ট অনুরোধ দেখায় যে শারীরিক ভোগ আধ্যাত্মিক পবিত্রতার সাথে সম্পর্কিত। প্রকৃত মুমিন চরম ক্ষুধা এবং কষ্টের অবস্থাতেও তার জীবিকার হালাল এবং পবিত্রতার ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। আয়াত ২১ পুনরুত্থানের প্রমাণ এবং অতিরিক্ত ভক্তির বিরুদ্ধে সতর্কতা। শহরবাসীর শেষ পর্যন্ত যুবকদের আবিষ্কার করা এমন এক তাত্ত্বিক উদ্দেশ্য ছিল যা অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ দেয় যিনি সময় জীববিজ্ঞান এবং ক্ষয়কে স্থগিত রাখতে পারেন তিনি অবশ্যই কিয়ামতের দিনে বিচ্ছিন্ন দেহগুলিকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। অতিরঞ্জিত ভক্তির বিরুদ্ধে সতর্কতা। তাদের উপর একটি স্থাপনা ইবাদতের স্থান বা মসজিদ নির্মাণ নিয়ে পরবর্তী বিরোধ দেখায় যে মানুষ স্বাভাবিকভাবেই নেককারদেরকে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত সম্মান প্রদর্শনের দিকে ঝুঁকে পড়ে। এই বর্ণনা পবিত্র নীতিগুলিকে অন্তরে ধারণ না করে পবিত্র স্থানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে, যা কবরকে উপাসনালয়ে পরিণত করার নিষেধাজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ। আয়াত ২২ তুচ্ছ বিষয়ের চেয়ে মূল বিষয়ের উপর মনোযোগ। অনর্থক বিতর্ক এড়িয়ে চলা। কুরআন আহলে কিতাবের মধ্যে যুবকদের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ককে রজমান বিল গাইব বলে বাতিল করেছে। মূল নির্দেশ হল অনর্থক বিতর্ক মিরাআন জাহিরা এড়িয়ে চলা এবং ঐতিহাসিক খুঁটিনাটি বিষয়ে বৌদ্ধিক শক্তি নষ্ট না করা যেগুলিকে আল্লাহর প্রজ্ঞা ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছে। শিক্ষার সার্বজনীনতা। এমন বিবরণ অস্পষ্ট রেখে কুরআন এই কাহিনীর মূল প্রতীকী শিক্ষাকে অত্যাচারের বিরুদ্ধে ঈমানের অবিরাম সংগ্রামকে সার্বজনীন পুনরাবৃত্তিযোগ্য এবং সব যুগের জন্য প্রযোজ্য হিসেবে তুলে ধরে। আয়াত ২৩-২৪ আল্লাহর ইচ্ছার অপরিহার্যতা। পূর্ণ সমর্পণ ইনশাআল্লাহ। এই আয়াতগুলি মানব ইচ্ছার পূর্ণ সমর্পণ শিক্ষা দেয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা বা কাজের প্রসঙ্গে ইনশাআল্লাহ বলার অপরিহার্যতা স্থাপন করে। মুমিনকে স্বীকার করতে হবে যে তার উদ্দেশ্য এবং ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর তকদিরের উপর নির্ভরশীল। আধ্যাত্মিক সংস্কার। যখন ভুলে যাও তখন তোমার রবকে স্মরণ করো। এই নির্দেশ একটি আধ্যাত্মিক সংস্কার হিসেবে কাজ করে, যা নিশ্চিত করে যে মানবিক উদ্যোগ কখনোই আল্লাহর সার্বভৌমত্ব থেকে বিচ্ছিন্ন না হয় এবং মানুষ যেন সময় এবং ফলাফলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের ভ্রমে না পড়ে। আয়াত ২৫-২৬ মানব জ্ঞানের সীমা। ৩০৯ বছরের কালানুক্রমিক বিবরণ সৌর এবং চন্দ্র বর্ষের পার্থক্যকে অন্তর্ভুক্ত করে, যা কুরআনের পাঠের বহুস্তরীয় নির্ভুলতাকে প্রদর্শন করে। পরম জ্ঞানের প্রতি সমর্পণ। এত নিখুঁত তথ্য প্রদান করার পরও চূড়ান্ত শিক্ষা হল সর্বদা আল্লাহর চূড়ান্ত জ্ঞানের কাছে সমর্পণ করা, কারণ আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়গুলির জ্ঞান তার কাছেই রয়েছে। এই নির্দেশ দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে যে সমস্ত কাশ্মিক রাজ্যে বাস্তবতার চূড়ান্ত এবং নির্ভুল জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে, যা মানবিক ঐতিহাসিক নথিদেরও ছাড়িয়ে যায়। আসহাব আল কাহাফ এর কাহিনী কোনো স্থির ঐতিহাসিক বিবরণ নয়। প্রাচীন তাফসীরের গভীর বিশ্লেষণ এবং সমসাময়িক ইসলামী সমীক্ষার বাস্তব প্রয়োগের আলোকে এটি এক জীবন্ত গতিশীল আধ্যাত্মিক নকশা হিসেবে কাজ করে। এটি মানব হৃদয়কে পার্থিব পরীক্ষার বিস্তৃত পরিসর মোকাবেলা করতে প্রস্তুত করে এবং মুমিনকে প্রতিষ্ঠানগত নিপীড়ন, লাগামহীন বস্তুবাদ, বৌদ্ধিক অহংকার এবং সর্বশেষে দাজ্জালের ভয়াবহ ফিতনার প্রবল স্রোতের বিরুদ্ধে দৃঢ়ভাবে স্থির রাখে।